একমাত্র বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন রোধে প্রধান সহায়ক শীর্ষক বিষয় নিয়ে লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক নাজনীন আলম চৌধুরী তত্ত্বাবধানে এই বিতর্ক প্রতিযোগিতার শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণের পর সর্বশেষে এই বিতর্কে অংশগ্রহণ করে। এতে আরও সহযোগিতা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মুশফিকুর রহমান পারভেজ। উক্ত প্রস্তাবনার পক্ষে এবং বিপক্ষে শিক্ষার্থীদের দুটি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রিয় দর্শক, বিতর্ক প্রতিযোগিতার অংশবিশেষ এখানে উপস্থাপন করা হলো। ইসলাম, কামরুন নাহার রিমু এবং নিশি বিশ্বাস। আমরা উভয় দলের প্রতিনিধিদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এর সাথে সাথে আমাদের সবার জন্য বিতর্ক মণ্ডলের দায়িত্বে আমাদের নাজনীন আলম, ওমর ফারুক, অন্যতম আরেকজন বিতরক এবং মিসেস অনুরাই, এই তিনজন বর্ণনা দিয়ে মূল্যায়ন করবেন। তবে এখানে কিছু নিয়মাবলী উপস্থাপন কৌশলের মধ্যে 5 নম্বর থাকবে। আমি তাদের ক্ষেত্রে ঘোষণা করছি। শিক্ষার্থীরা পরিবর্তন প্রতিরোধের প্রধান সহায়ক। আমি এবং আমার দল যুক্তিসঙ্গতকরণের বিপক্ষে অবস্থান করছি। ইতিমধ্যে আমার দলের 2 সহবক্তা অত্যন্ত তথ্যভিত্তিক সুন্দর বক্তব্যের মাধ্যমে বৃক্ষরোপণ হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে কয়েকটি চারা গাছ রোপণের মাধ্যমে একটি সুন্দর এবং সুস্থ পরিবেশ রক্ষা করা যায়। দ্বিতীয়ত হলো পরিচর্যা। কেবল গাছ লাগালেই চলবে না, এদের পরিচর্যার ক্ষেত্রে আমাদেরকে প্রধান ভূমিকা পালন করতে হবে। এরপর রয়েছে জলবায়ু। জলবায়ু হলো একটি দেশের বা ব্যক্তি বিশ্বের কোনো নির্দিষ্ট সময়ের তাপমাত্রা। এছাড়া জলবায়ু পরিবর্তন হচ্ছে মানব সমাজের জন্য একটি হুমকি স্বরূপ, যা দীর্ঘমেয়াদী। তাই আমরা সব শক্তিশালী করে তুলতে চাই। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা একটি তথ্য দিয়েছেন। এটি হলো একটি পূর্ণবয়স্ক গাছ বছরে 1 টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এটি আমার মতে ভুল। আমার মতে না, বিজ্ঞানীদের মতো এটি ভুল। কারণ একটি গাছ বছরে গড়ে 22 কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, কিন্তু একজন মানুষ বছরে 4000 থেকে 5000 কেজি কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করে তার দৈনন্দিন জীবনে যাতায়াত, বিদ্যুৎ, খাদ্যাভ্যাস ইত্যাদির মাধ্যমে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, একটি মাঝারি আকারের গ্যাস চালিত গাড়ি বছর ভূগর্ভস্থ পানি ধরে রাখে এবং খরা মরুকরণ ও বন্যা প্রবণ হতে অধিক সাহায্য করে। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কমপক্ষে 25% বন থাকা প্রয়োজন। বিগত কয়েক বছরে দেশকে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন আমাদের জীবনকে বিপন্ন করে তুলেছে। প্রতি বছর লাখ লাখ গাছ কাটা হচ্ছে, যার ফলে নগরায়ন, কৃষি সম্প্রসারণ ও কাঠের জন্য এই অপূরণীয় ক্ষতি রোধ করতে হবে। আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং সকল দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে বৃক্ষরোপণ ও পরিচর্যায় জলবায়ু পরিবর্তন রোধে প্রধান সহায়ক। যুক্তিসঙ্গততা ভূমিধসের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে পারে। ঠিক এভাবে আমরা সম্পদ টিকিয়ে রাখতে পারি। তাই আমি আমার বিপক্ষ দলকে অনুরোধ করছি, গাছ হলো প্রধান সহায়ক, যেটি আমাদের বন ও পরিচর্যায় নিঃসন্দেহে পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে এটি জলবায়ু পরিবর্তন রোধের প্রধান সহায়ক হিসেবে বলা সঠিক নয়। আমরা সবাই জানি জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা আজ বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় সংকটের সমাধান কি শুধু প্রধান সমাধান কি শুধু গাছ লাগানো? জলবায়ু বিশেষজ্ঞগণ জলবায়ু পরিবর্তনের কিছু প্রধান কারণ স্পষ্ট করে দিয়েছেন। সেগুলো হলো কার্বন ডাইঅক্সাইড ও গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ, 2 জীবাশ্ম জ্বালানির অবাধ ব্যবহার, 3 অতিরিক্ত শিল্পায়ন, 4 অতিরিক্ত গাড়ি চলাচল, 5 বন উজাড় এবং অসচেতনতা। এখন গাছ লাগালে কি এগুলো বন্ধ হয় না? বৃক্ষরোপণ উপকারী, তাদের 129.5 নম্বর কোন দল দিয়ে কোনো বলা হয় না।
তাহলে কাল বলছো বিপক্ষ দলকে বিজয় করে দেওয়ার জন্য বলছো, তাহলে বিজয় করে দিলাম। এটাই হলো মূল্যায়ন। সবার মূল্যায়নে শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিপক্ষ দলের কামরুন জাহান রিনু। প্রধান অতিথি এবং আমাদের সভাপতি মহোদয়ের হাত থেকে তাদের পুরস্কারগুলো গ্রহণ করবার জন্য আহ্বান জানাই। বিশ্বাস কিন্তু